গ্রিটিংস কার্ড যদি বিদেশি হয় তাহলে আমাদের ভারতবর্ষের কোনো ঐতিহ্য কি ছিল না? শুভেচ্ছা জানানোর জন্য অবভিয়াসলি ছিল। তালপাতার পুঁথিতে, ভোজপত্রে, হাতে লেখা, বিবাহ, জন্ম কিংবা ধর্মীয় অনুষ্ঠানে এই শুভেচ্ছার চল কিন্তু ছিল। এমনকি রাজ দরবারে আলংকারিক পত্রের মধ্য দিয়ে এই শুভেচ্ছা জানানো হতো। এছাড়া দুর্গাপুজো, দীপাবলি ও ঈদ উপলক্ষে মন্ত্র শ্লোকের মধ্য দিয়ে আশীর্বাদমূলক বার্তা আদান প্রদান করা হতো। শুধু ছিল না, মুদ্রিত কার্ডের স্বরূপ। 1498 সালে যখন ভাস্কো ডা গামা প্রথম ভারতে এই পা রাখেন, তখন পর্তুগিজরা প্রথম কিন্তু খ্রিস্টান সংস্কৃতিটা নিয়ে আসেন। গোয়ায় খ্রিসমাস উৎসব কিংবা নববর্ষের উপলক্ষে হাতে লেখা কিংবা আমদানি করা শুভেচ্ছা কার্ড দেওয়া হতো, যদিও সেগুলো সীমাবদ্ধ ছিল খ্রিস্টান মিশনারিতে কিংবা তাদের সম্প্রদায়ের মধ্যে। 1800 থেকে 1900 শতকের মধ্যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে, ব্রিটিশরা ও ব্যবসায়ীরা ইংল্যান্ড থেকে এই ক্রিসমাস কার্ড ও নিউ ইয়ার কার্ড কিন্তু ভারতবর্ষে নিয়ে আসেন। যদিও প্রথম থেকে এগুলি ব্যবহার করা হতো তাদের সম্প্রদায়ের মধ্যে, এছাড়া বিভিন্ন সমাজে থাকা অভিজাত মহলের দিকে। 1556 সালে গোয়ায় প্রথম ছাপাখানা স্থাপিত হলেও 1900 শতকের দিকে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে আধুনিক ছাপাখানা গড়ে ওঠে। যেহেতু কলকাতা ব্রিটিশের রাজধানী ছিল, যার কারণে ছাপাখানার মূল কেন্দ্রবিন্দু ছিল এই কলকাতায়। 1854 সালে যখন ভারতবর্ষের বুকে ইন্ডিয়ান পোস্ট অ্যাক্ট কার্যকর হলো, তখন এই পোস্ট মাধ্যমে সস্তায় ভারতীয়দের, মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে এই কার্ড প্রসার ঘটল। 1900 শতকের শেষ ভাগের দিকে ভারতীয় শিল্পী ও প্রকাশকেরা এই ইউরোপীয় কার্ডকে দেশীয় রূপে পরিবর্তন করে, যেখানে দেখা যায় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এছাড়াও প্রাকৃতিক দৃশ্য, এছাড়াও জাতীয়তাবাদীর যে বিভিন্ন ভাবনা চিন্তাকে এই গ্রিটিংস কার্ডের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতেন। এছাড়া বলা যায় যে রাজা রবি বর্মার চিত্রশৈলী ভারতীয় গ্রিটিংস কার্ডের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। স্বাধীনতা আন্দোলনের সময় এই গ্রিটিংস কার্ডের মধ্য দিয়ে দেশপ্রেম, ঐক্য, সামাজিক সংস্কারের বার্তা লেখা হতো। এগুলির মধ্যে দিয়ে শুধু আবেগ প্রকাশ হতো না, বরং আদর্শ প্রচারের একটা মাধ্যম হয়ে উঠেছিল। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তারপর কিছু দেশীয় প্রকাশনের মাধ্যমে এই গ্রিটিংস কার্ডের প্রভাব ভারতের বুকে ছড়িয়ে পড়ে। 1979 সালে এই আজ প্রতিষ্ঠার পর পুরো ভারতবর্ষে এই গ্রিটিংস কার্ডের একটা চল বা প্রভাব বা জনপ্রিয়তা প্রভাব পড়ে। বর্তমানে অর্থাৎ ডিজিটাল যুগে সেই যে মুদ্রিত কার্ড এখন ই কার্ডে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের শুভেচ্ছা বার্তাগুলোকে আদান প্রদান করি। আজকে পুরনো স্মৃতি বা তার উত্থান কোথা থেকে হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন।